তারা সাংবাদিক বৈঠক ডেকেছিল, তারা বলেছে নানা রকম অভিযোগ করেছে এবং সরাসরি আপনারা যারা প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে বলেছে। নয়নমণির বিরুদ্ধে তো বলেইছে ও নাকি ওর বাড়িতে কাজ করতো। তো আপনাদের কি অভিজ্ঞতা, আপনারা কেন এখন হঠাৎ বিধায়কের বিরুদ্ধে মুখ খুলছেন? হঠাৎ না, এতদিন ধরে বলতে পারিনি, তার কারণ ওই একটাই, আজ যদি কোনো রকম ক্ষতি করে বা কোনো রকম অন্য কোনো মানে কি বলবো নানা দিক থেকেই ক্ষতি করতে পারে আমাদের, আমি বিধায়ক হয়ে। আর 3টে বছর ধরে আমি যেটা প্রথম থেকে বলতে চাইছি, 3টে বছর ধরে আমি আমাদের এই বিধায়কের কাছে একটি কর্মজীবনের জন্য যেতাম বা যাতায়াত করেছি, দলের কাজকর্মও করেছি, সমস্ত কিছু করেছি। উনি কাজকর্ম তো দেনই, উল্টে উনি আমাকে কল এবং মেসেজ এবং ভিডিও কল, একজন বিধায়ক ও একজন মহিলা তৃণমূল, সাধারণ একটা নর্মাল মহিলা তৃণমূল কর্মীকে একটা রাত্রি 12টা 10, 2:30, 3টে কোনো টাইম নেই, কোনো সময় নেই, ভিডিও কল কি করে করে? একটা কোনো প্রয়োজন হলে আমাদের তৃণমূল মহিলা কর্মীকে একটা কল করতে পারে, বা কিন্তু বারবার কেন কল করবে বা ভিডিও কল করে উত্ত্যক্ত করা? তার থেকেও বড় কথা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে যখন নিয়ে দিনের বেলা যেতাম, তার বদলে উনি মেসেজ দিচ্ছেন যে রাতে বাড়িতে এসে দেখা করো, দেখছি। এই 3টে বছর ধরে আমি দলের হয়ে কাজ করে গেছি, কাজ তো কর্মজীবন তো আমি পাইনি, উল্টে আমি মেসেজ, কল, কুপ্রস্তাব, মেসেজে এইগুলোই পেয়েছি। কিন্তু আমি হ্যাঁ এই জায়গা থেকে বেঁচে গেছি। আজ আমি ওই দেবশ্রী ও বলার পর থেকে আমি বললাম যে না, আমি আর রাতে তো দেখা বললো না, রিয়ালিটি তুমি রাতে কোনোদিনই দেখা করতে যাবে না, কারণ ওর অভিজ্ঞতা তো আছে, শুনিয়েছি, জানি, প্রকাশ করতে পারিনি, কারণ আমি যে পরিবারের মধ্যে আছি, কিছু আমার মেয়ের বা হাজবেন্ডের কিছু ক্ষতি করলে সেটা আমি কি করে সামাল দেবো? হ্যাঁ আমি এটা কর্মজীবন পাচ্ছি, তাহলে আমার বাড়ি পরিবারকে সব বিপদের দিকে তো ঠেলে দিতে পারি না, সেই কারণে চুপ ছিলাম। আজ আমি আমার পাশে সবাইকে, এই সমস্ত দলের মহিলাদের পেয়েছি, আছে আরো এরম দাদা আছে প্রচুর, যারা ভয়ে বা নানান কারণে, অনেক কিছু কারণ আমার জানা নেই, তারা এই মুখ চুপ করে আছে, মানে প্রতিবাদ করতে পারছে না। হয়তো আমাদের দেখে বা আরো কিছু যদি মহিলারা আছে তাদের দেখে তারা যদি ভয় কাটিয়ে আসতে পারে, কিন্তু আসবে। প্রচুর মহিলা আছে এরম যারা চুপ করে আছে, তারা কাউন্সিলরও হতে পারে, তারা মহিলা এমনি কর্মীও হতে পারে, অনেকেই, কিন্তু বলতে পারছে। আপনাদের কি মানে এটা বিশ্বাস ছিল বা ধারণা ছিল যে বিধায়ক চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন, সেই কারণেই উনি না চাকরির ব্যবস্থা করবেন? মানে আমার চোখের সামনে যাদের যাদের দেখেছি, কিছু লোকের তো করেছে, কিন্তু তারা কিভাবে পেয়েছে সেটা আমার অজানা, কিন্তু আমি জানতাম কিভাবে পেতো সেই পদটা। কোথায় কাজ দিত? পৌরসভায় আছে, হসপিটালে আছে। আমাকে যেমন বলেছিলেন দুটো, পৌরসভায় ঢোকাবেন, দ্বিতীয় বলেছিলেন যে হসপিটালে ব্যবস্থা করে দেবো। তারপরে আমি যখন বললাম অঙ্গনারী বলে পরীক্ষা দিয়ে আমাকে নাম্বারটা এনে দিস, আমি যোগাযোগ করব, সে তো দূরের কথা, সেটা না পেলাম, কর্মজীবনে না ঢুকতে পেলাম, বড় কথা। সে তার থেকেও উনি কেন আমাকে ভিডিও কল প্রস্তাব দেবেন, তার থেকে মেসেজে প্রস্তাব, মানে মেসেজের আমার কাছে কল সমস্ত সব আছে ওর কাছে, মেসেজে আমাকে বলছে তুই রাতে দেখা কর, আমি দেখছি। বা আমি 3 নম্বর নয়, কত নম্বর বলো এখন এই মুহূর্তে মনে করছে না, আমি এই ওয়ার্ডে এই কাউন্সিলরের সাথে কথা বলছি, তুই এখানেই আয় না, এসে দেখা কর, বা রাতে তুই বাড়িতে আস। কিন্তু আমি যতদিন গেছি, আমি আমার হাজবেন্ডকে নিয়ে দিনের বেলায় দেখা করতাম, কোনোদিনই কথা হয়নি। তখন তো নয়নমণি থাকতোই, দেখা করতাম, জাস্ট বলতাম, খালি বলতো আচ্ছা। আর ফোনে যখন বলতাম দাদা কি ব্যবস্থা করলেন, আমার এখন এই প্রচুর চাপ আছে, এখন না, এই ব্যাপার। কিন্তু তাহলে তিনি ভিডিও কল করেন কি করে একটা মহিলা কর্মীকে? সাধারণ হ্যাঁ কোনো আমার সাথে কি দরকার থাকতে পারে, দলের কোনো কাজ হতে পারে, সেটা ভিডিও কল করার কি আছে? কল করেই তো বলা যেত। এমনকি ভিডিও কলের লিস্টগুলো আমি রিসিভ করিনি, সেই মিসড কলগুলোরও লিস্ট আছে আমার কাছে, কিন্তু তখন ভাবিনি, অর্ধেক আমি ডিলিট করে দিয়েছি। তখন আমার মানে মাথাতেই আসেনি যে না, কিন্তু যখন আমি শুনছি বা জানি, অনেক কিছুই জানি, অনেক মহিলাদের তারা বলতে পারছে না বা তারা কি সুযোগ সুবিধা নিয়েছে বা নিয়ে যাচ্ছে, তারা ওইগুলোই চায়। এই জিনিসগুলো দাদা কাউন্সিলর পর্যন্ত পিয়ালি পোদ্দার, 23 নম্বর ওয়ার্ড, কাউন্সিলরের নাম দীপেন্দ্র অধিকারী।